Hey, what is up guys, this is Choyon and I'm back with my another video of the It's Me Choyon। তো গাইজ আজকের ভিডিওটি রয়েছে অনেকটা ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওতে এমন একটি স্মার্টফোন নিয়ে কথা বলবো যেটা অনেকটাই আপকামিং এবং ফিউচার লেভেলের স্মার্টফোন, যার মধ্যে আপনারা ইনবিল্ট ড্রোন দেখতে পাবেন। ব্যাপারটা অ্যামেজিং না? তো আজকের ভিডিওতে কথা হবে ভিভোর তরফ থেকে আসা এমন একটি ফিউচারিস্টিক স্মার্টফোনের ডিজাইন এবং মডেল নিয়ে, যেটা অনেকটাই আকর্ষণীয়। আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে এই স্মার্টফোনটি বাধ্য হবে, কারণ এই স্মার্টফোনের ফ্রন্ট সাইডে থাকবে না কোনো ক্যামেরা, কারণ এই স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাটি ইনবিল্ট হতে চলেছে ড্রোনের সাথে। তো আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটিকে লাইক করে কমেন্ট করতে ভুলবেন না। সো লেটস গেট স্টার্ট ইনটু দিস ভিডিও। তো সবার প্রথমে কথা বলে নেওয়া যাক এই স্মার্টফোনটির ডিজাইন এবং ফিজিক্যাল ওভারভিউ নিয়ে। বেসিক্যালি এই স্মার্টফোনটির মধ্যে সবথেকে যে মেন ইএসপি এবং আকর্ষণীয় বিষয়টি রয়েছে সেটি হচ্ছে এই স্মার্টফোনের মধ্যে ড্রোনের ইমপ্লিমেন্ট, এবং এই ড্রোনটি স্মার্টফোনের ভেতরের মধ্যেই ইমপ্লিমেন্ট থাকবে, যেটা আপনারা একটি সফটওয়্যারের দ্বারা এটাকে চালনা করতে পারবেন। অ্যান্ড মেনলি ডিজিআর যেমন ড্রোনগুলো হয়, নর্মাল ডিজিআর মিনি ড্রোনগুলো যেমন স্মার্টফোনের সাহায্যে সেগুলো আমরা অপারেট করতে পারি, তো সিমিলারভাবেই এই ড্রোনটিকে আমরা স্মার্টফোনের সাহায্যে অপারেট করব। বাট এখানে যে মেন নেগেটিভ পয়েন্টটি রয়েছে সেটি হচ্ছে শুধুমাত্র এই স্মার্টফোনের সাহায্যে এই ড্রোনটিকে কন্ট্রোল করা যাবে, আদারওয়াইজ এই ড্রোনটি কন্ট্রোল হবে না অন্য কোনো গ্যাজেটের দ্বারা। বাই দ্য ওয়ে, ড্রোনের যে ইমপ্লিমেন্টটি রয়েছে অনেকটা ইন্টারেস্টিং পজিশনে রয়েছে। টপ সাইডে রয়েছে যেটি একটি পপ আপ ইমপ্লিমেন্টের সাথে রয়েছে, একটি গিয়ার রয়েছে যেটি এই স্মার্টফোনের উপরের দিকটাকে পপ আপ করে ড্রোনটিকে রিমুভ করবে এবং ড্রোনটি ফ্লাই করবে। আবে জলদি বল, কাল সুবহ পনভেল নিকলনা। ড্রোনটির উপরে কথা এলে ড্রোনটির মধ্যে 4টি পপুলার রয়েছে, যেটা অনেকটা অপটিমাইজ করে তুলবে এই ড্রোনটিকে। তাছাড়াও 4টি সেন্সারের ব্যবহার রয়েছে, মেনলি প্রক্সিমিটি সেন্সার রয়েছে এই ড্রোনটির দিকে। 2টি ক্যামেরা পাবেন, যার মেন সেন্সার রয়েছে 16 মেগাপিক্সেল এবং সেকেন্ডারি যে ক্যামেরা সেন্সারটি থাকবে এখনও পর্যন্ত জানা যায়নি। তবে এটির মধ্যে এআই স্টেবিলিটি রয়েছে, যেটি একটি নির্দিষ্ট দূর যাওয়ার পর অটোমেটিক্যালি স্টেবল হয়ে যাবে, কোনো প্রকার এটিকে ক্যালিব্রেশন করা লাগবে না, যে কারণে এই ড্রোনটি এই স্মার্টফোনটির মধ্যে একটা অনেকটাই আকর্ষণীয় ফিচার। বেসিক্যালি অন্য যে কোনো হাইফাই ব্র্যান্ডের ড্রোন কিনতে গেলে সেটিকে প্রথমত ক্যালিব্রেশন করা লাগে, তো এই ড্রোনটির কোনো রকমের ক্যালিব্রেশন করতে হবে না। তো বেসিক্যালি এটা একটা প্লাস পয়েন্ট। নেগেটিভ পয়েন্ট হচ্ছে এই ড্রোনটি কোনো অন্য স্মার্টফোনের সাথে ইউজ করতে পারবেন না। ভিভো তাদের নিজস্ব সফটওয়্যার তৈরি করতে চলেছে এই ড্রোনটিকে টেক অফ করার জন্য এই স্মার্টফোনের মধ্যে। এছাড়াও এই ড্রোনটির সাহায্যে আপনারা খুবই সুন্দর ছবির সাথে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। ডিজিআইয়ের বিভিন্ন ড্রোনগুলি, হাইফাই ব্র্যান্ডের বিভিন্ন ড্রোনগুলি যেরকম ক্যামেরা ভিডিও কোয়ালিটি প্রোভাইড করে, সিমিলার পিকচার কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি পাবেন আপনারা এই ড্রোনের মধ্যে। তো অসাধারণ একটি প্রজেক্ট করতে চলেছে ভিভোর তরফ থেকে। আর আমরা এক্সপেক্ট করবো যে এই স্মার্টফোনটির প্রাইসিং অ্যারাউন্ড 50,000 থেকে 60,000-এর মধ্যে থাকা ভালো। আর যদি আলাদা স্পেক্সের কথা আসে, এই স্মার্টফোনে থাকবে 6000 mAh ব্যাটারি এবং ড্রোনের মধ্যে আলাদা ব্যাটারি থাকবে যেটি হচ্ছে 5000 mAh ব্যাটারি, যেটা আপনারা ইজিলি রিমুভ করতে পারবেন, খুবই স্মল হবে। আর এই ড্রোনটির বডি হবে কার্বন ফাইবার দিয়ে, যার কারণে এই ড্রোনটি পড়ে গেলে, অনেকটা উঁচু থেকে পড়ে গেলেও ড্রোনটি ভেঙে যাওয়ার চান্স খুবই কম রয়েছে, এবং ড্রোনটি অনেকটাই ছোট হওয়ার কারণে ভেঙে যাওয়ার চান্সটা অনেকটাই কম হয়ে থাকে। এবং স্মার্টফোনটির ডিসপ্লের কথা এলে স্মার্টফোনে থাকবে সুপার অ্যামোলেড প্যানেল, যেটা কি কার্ভ ডিসপ্লে হবে, ব্যাক সাইডে গ্লাস ব্যাকের সাথে হবে, কোয়াড ক্যামেরার ইমপ্লিমেন্ট থাকবে, যার মেন সেন্সর হবে 180 মেগাপিক্সেল। টাইপ সি পোর্টের ইমপ্লিমেন্টের সাথে সাথে ওয়্যারলেস চার্জিং ফিচারও থাকবে এই স্মার্টফোনের মধ্যে। যদি আদার ফিচারের কথা আসে, যে স্মার্টফোনে 5G কানেক্টিভিটি থাকবে, স্ন্যাপড্রাগন 888 প্রসেসর থাকবে, যেটির মধ্যে ইনবিল্ট 5G মডেমের ইমপ্লিমেন্ট থাকে। তো স্পিডের দিক থেকে বলতে গেলে, ফিউচারিস্টিকের দিক থেকে বলতে গেলে সবই রয়েছে এই স্মার্টফোনের মধ্যে। এবার দেখা যাক এই স্মার্টফোনটি কবে লঞ্চ হবে। আশা করি যে স্মার্টফোনটি 2022-এর মধ্যে লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না।